হাই বন্ধুরা, আবার চলে এসেছি বাঙালি রান্নাবান্না থেকে। আবার একটা রেসিপি করতে থাকবো, দেখতে থাকবো। আলু পটল চিংড়ি দিয়ে করব। তার জন্য আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য আলুতে লবণ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভাজবো, একদম ভেজে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। আলু ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এবার পটলগুলো ভেজে নেব। তার জন্য পটলগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে ওরকম ভেজে নেব। পটলটা এইভাবে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল আলু চিংড়ির তরকারিটা করে নেওয়ার জন্য ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ বেটেছি, আদা কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, জিরেও বেটেছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে একসাথেও দিয়ে দিলাম। এটা ভালো করে কষাবো। একটু আন্দাজ মতো চিনি দিয়ে দেবো। চিংড়ি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। এটা ভালো করে কষাতে থাকবে। সব শেষে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা 5 মিনিট হতে থাক। একটু নেড়ে দেবো। শেষে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আলু পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প করে দিয়ে দেবো। সানরাইজ ছাই গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলোও করে দিও। কে কে কোথা থেকে করছো কমেন্টে একটু জানিও। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বাই।